প্রাণপ্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী আশুলিয়া থানা কর্তৃক আয়োজিত আজকে জুলাই বিপ্লবের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি স্বনির্ভর ধামসোনার জামাত মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যক্ষ বশির আহমেদ। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী আমির কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য জনাব মাওলানা দেলোয়ার হোসেন। মঞ্চে উপস্থিত শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী সেক্রেটারি জনাব এবং সাভার উপজেলার জামাত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী জনাব আফজাল হোসেন। মঞ্চে উপস্থিত রয়েছেন সাভার এবং আশুলিয়ার গণমানুষের নেতা বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম। মঞ্চে উপস্থিত রয়েছেন জামাত মনোনীত সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব অধ্যক্ষ লুৎফর রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দ। সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একথা সবাই জানি, আজ থেকে 2 বছর আগে আজকের এই দিনে বারটি ছিল সোমবার। এই দেশের সবচাইতে জালিম সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যেই সরকার প্রধান বলেছিল শেখ হাসিনা পালায় না, পালিয়েছে কিনা? পালাইছে। বাংলাদেশে তার আর জায়গা হবে? যারা পালিয়ে যায় জনগণ তাদেরকে আর মনে রাখবে না। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন জুলাই বিপ্লবের চেতনা ছিল যে একটা বৈষম্যহীন রাষ্ট্র, দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র। আমরা জুলাই বিপ্লবের পরে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, আপনারাই বলুন বৈষম্য বেড়েছে না কমেছে? দুর্নীতি শুধু বাড়ে নাই, জ্যামিতি খানে দুর্নীতি বেড়েছে। তাদের এক শীর্ষ নেতা বলেছে 5 মাসে আমরা এই দেশবাসীকে কিছুই দিতে পারি নাই দুর্নীতি ব্যতীত, ঠিক না? বলেছে কিনা? সুতরাং এই দুর্নীতিবাজ এবং এই যারা বৈষম্য সৃষ্টি করেছে, যারা দুর্নীতিতে আগে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল, জনগণের আশা প্রত্যাশা তাদের দ্বারা পূর্ণ হবে না। ভাইয়েরা আমার, আপনারা দেখেছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে জুলাই সনদের পক্ষে কথা বলছে, এখন ক্ষমতা এসে পর জুলাই সনদ মানি না, এটা সংবিধানে নাই। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে আর্টিকেল শিখায় যে এটা সংবিধানে নাই। যদি সংবিধানে না থাকে তাহলে নির্বাচন তো হওয়ার কথা ছিল 29 সালে, ঠিক না? তাহলে এই নির্বাচন কি বৈধ না অবৈধ? যদি জুলাই সনদ অবৈধ হয়, সংবিধানে না থাকে, আপনারা কি বৈধ না অবৈধ? অবৈধদের এই দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে ইতিমধ্যে। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেন